Hello viewers, Assalamu alaikum and welcome to our another brand new video. আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওতেও আমরা নতুন 5টি ওয়ার্ড শিখব। তাই আর দেরি না করে let's move on to today's words. So friends, আজকে আমরা যে 5টি ওয়ার্ড শিখব সেই 5টি ওয়ার্ড হচ্ছে number 1 bargain, number 2 bond, number 3 bidder, number 4 bevel, Number 5 betraying. Number 1 bargain. Bargain অর্থ দর কষাকষি করা। আমরা অনেক সময় বাবা মার সঙ্গে মার্কেটে গিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে থাকি। সেখানে দেখা যায় বিক্রেতা একটি দাম বললে আমাদের বাবা মা তা কমিয়ে বলেন। যেমন বিক্রেতা বললেন আমি আপনাকে এই জিনিসটি 200 টাকায় দিতে পারবো, আমাদের বাবা মা তা 100 টাকায় অথবা 150 টাকায় চান। সেটাই হলো দর কষাকষি করা। বার্গেনের সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে bargain. Bargain definition হলো a thing bought or offered for sale more cheaply than is usual or চলো আমরা দেখে আসি bargain-এর কিছু uses. They bargain a lot. তারা অনেক দর কষাকষি করে. She always bargains about everything. তিনি সর্বদা সবকিছু নিয়ে দর কষাকষি করেন. Bargaining is her habit. দর কষাকষি করা তার অভ্যাস. Number 2 bond. Bond অর্থ বন্ধন. আমরা অনেক সময় বিভিন্ন মানুষের মধ্যকার সম্পর্ক অথবা একটি দলের সদস্যদের মধ্যকার সম্পর্ক দেখে বলি কি অটুট বন্ধন তাদের, বা তাদের মধ্যে কি মধুর সম্পর্ক অথবা তাদের বন্ধন কতটা শক্ত, এটাকেই বলা হয় বন্ড। বন্ডের সঠিক প্রনাউন্সিয়েশন হলো বন্ড। বন্ডের ডেফিনেশন হচ্ছে a relationship between people or groups based on shared feelings, interests or experience. চলো আমরা দেখে আসি বন্ডেরও কিছু ইউজেস। Their friendship bond is strong. তাদের বন্ধুত্বের বন্ধন দৃঢ়। Bonding is very important. বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। A bond is a gift of nature. বন্ধন প্রকৃতির দান। Number 3 bitter. Bitter অর্থ তেতো অথবা তিক্ত। আমরা অনেক সময় বিভিন্ন খাদ্য বা পানীয় যেমন করলা বা চিরতার পানি খেয়ে বলে থাকি যে এটা খুবই তেতো অথবা এটার স্বাদ খুবই তিক্ত। এটাকে বলা হয় bitter. Bitter সঠিক প্রনাউন্সিয়েশন হলো bitter. Bitter definition হচ্ছে having a sharp pungent taste or smell, not sweet. Bitter কিছু uses হচ্ছে it tastes bitter. এর স্বাদ তেতো. I hate the bitter taste. আমি তেতো স্বাদ ঘৃণা করি. You are making it bitter. আপনি এটা তেতো করে দিচ্ছেন. Number 4 bevel. বেভেল অর্থ দুঃখ প্রকাশ করা বা শোক প্রকাশ করা। আমরা অনেক সময় বিভিন্ন ঘটনা বা বিভিন্ন মানুষের জীবনের কাহিনী শুনে বলে থাকি যে আমি খুবই শোকাহত বা আমি খুবই দুঃখিত অনুভব করছি। এটাকে বলা হয় বেভেল। বেভেলের সঠিক প্রনাউন্সিয়েশন হলো বেভেল। বেভেলের ডেফিনেশন হচ্ছে এক্সপ্রেস গ্রেট রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট অর বিটারনেস ওভার সামথিং। বেভেলের কিছু ইউজেস হচ্ছে দে উইল বেল ফর দিস লেটার। তারা এর জন্য পরে হাহাকার করবে। I'm bewailing for your mom's death. তোমার মায়ের মৃত্যুর জন্য আমি শোকাহত। Stop bewailing for your past. আপনার অতীতের জন্য হাহাকার করা বন্ধ করুন। Number 5 the last one betray. Betray অর্থ বিশ্বাসঘাতকতা করা বা প্রতারণামূলক কার্যক্রম করা। যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে একজন মানুষ তার বিভিন্ন কাজের দ্বারা আরেকজন মানুষের বিশ্বাস অর্জন করেছে, কিন্তু পরে সে তার কাজের মধ্যে ফাঁকি দিয়ে বা অন্য কোনো দুর্নীতি করে সে তার মানুষটার এই বিশ্বাস ভেঙে ফেললো। সেটাকেই বলা হয় বিশ্বাসঘাতকতা করা, যা একদমই ঠিক নয়। বেট্রের সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে বেট্রেন। বেট্রেনের ডেফিনেশন হলো expose one's country, a group or a person to danger by treacherously giving information to an enemy. চলো আমরা দেখে আসি বেট্রেনেরও কিছু ইউজেস। দে ট্রাই টু বেট্রে আস। তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করেছিল। None loves a betrayer. বিশ্বাসঘাতককে কেউ ভালোবাসে না। Betraying is a bad habit. বিশ্বাসঘাতকতা করা একটি খারাপ অভ্যাস। সো ফ্রেন্ডস, আমাদের আগের 5টি ভিডিওতে আমরা মোট 25টি ওয়ার্ড শিখেছি এবং আমরা আজকে আরও 5টি ওয়ার্ড শিখলাম। মোট আমরা 30টি ওয়ার্ড শিখেছি। একসময় দেখা যাবে আমরা 50টি ওয়ার্ড পারি, তারপর 100টি, তারপর একসময় আমরা 1000-এর বেশি ওয়ার্ড জেনে যাব। আমাদের প্রত্যেকটি ভিডিওই তোমাকে খুবই অল্প সময় সহজে 5টি করে নতুন ওয়ার্ড শিখিয়ে দেবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যদি তোমাদের এই ভিডিও নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অথবা তোমাদের এমন কোনো ওয়ার্ডস থাকে যেগুলো তোমরা জানতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে তোমাদের সমস্যা জানিয়ে দিতে পারো। অথবা আমাদের একটি ফেসবুক পেজ আছে লার্ন ইংলিশ নামে, সেখানে তুমি জয়েন হয়ে একটা পোস্ট করে দিতে পারো তোমার সমস্যা নিয়ে। তাহলেই কিন্তু তোমাদের সমস্যাগুলো আমাদের কাছে পৌঁছে যাবে এবং আমি তোমাদের সমস্যার সমাধান করতে পারবো। সো আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ফার অ্যান্ড ইয়েস, don't forget to like, comment, share and subscribe our channel. See you in the next video. Goodbye.